ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এই 2 2 4 4 হচ্ছিল তো এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে হয়তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, একটু কথা বলুন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে? বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ, তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয় ওটাও তো 4 রাকাত হবে। বাপেরা, এজন্য আপনাদের বলি, বাপ আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন, বাপ আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলুন একটা একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কিতাবের পরিচয়টা নিয়ে নিই। কিতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা? স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে। কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা বাপ, আজকের কত তারিখ? ইংরেজি ওই লেখা আসতো, বলেন না বাপ। 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। কি বার? বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে। 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার, আর এই 26 ফেব্রুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার বলে দিলাম, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ? এই জন্যই তো মুসলমান পিছিয়ে, আমরা লেখাপড়ায় পিছিয়ে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তুমি তো পিছিয়ে আছো। এই দেখেন একটা আচমকা হাদিস বলছি, চমকে যাবেন। শুনেছেন কি তা জানি না, চমকে যাবেন। দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা 2টো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। নামাজের সময় 2টো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? 2টো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন।
বাড়ি থেকে ভাববেন এই হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আপনাদের ব্রেনে ঢুকবে কি, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে বোকা, হাদিস নতুন নয়, হাদিস নবী ১৫০০ বছর আগে বলেছে। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? এই ঘটনাটা বলি আপনাদের। কলকাতা একটা মসজিদে আমি গিয়েছি নামাজ পড়তে। তো ইমাম সাহেবটা আমার ছাত্র, তো দেখতে পেলে আমাকে দাঁড় করায়। তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি, গিয়ে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা হয়ে গেছে। তা আমি এখন বসে পড়েছি। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, নামাজ পড়াবে। তা আমার পাশে একজন হাজী সাহেব দাঁড়িয়েছে। হাজী সাহেবের মুখে দুটো মাস্ক লাগানো আছে, আর আমার মুখে একটা মাস্ক। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ত বেঁধেছি। নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়েছে। পট করে হাজী সাহেব করলো কি, আমার পাশে বসেছিল, তোড়াক করে অনেক দূর চলে গেল ছুটে, একদম পুরো 4 হাত দূরে চলে গেল। মোনাজাত হয়েছে, ইমাম সাহেব শেষ করলো। মসজিদের বাইরে বেরিয়ে 2-4 জন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, এত বড় একজন আলেম, অমুক হয়েছে তমুক হয়েছে, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক, হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে, অমুক তুমি হেনা তারা। তো লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2-4 জন লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা এখানে? তো বলছে হুজুর এরকম বেয়াদবি মাফ করবেন, ওই আপনি মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজী সাহেব একটু উল্টো পাল্টা বলছে। মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি, আমাকে এক্ষুনি বিচার করতে হবে, মানে এত চেল্লাচিল্লি করছে। তাই বলো ও এই ব্যাপার, এই ব্যাপার, আচ্ছা কই হাজী সাহেবকে ডাকো। তাই আমি যে বাবা এ আপনি কি বলেছেন নাকি বাবা, দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে। তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম, বাবা একটা প্রশ্ন করব, এই একদম শান্ত ভাষায়, শান্ত ভাষায়, বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে। বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছে, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না। আমি মুখ থেকে মাস্ক খুলেছি, তুমি তো আমাকে বলতে পারতে, তোমার পাশেই তো আমি ছিলাম, যে হুজুর আপনি মুখ থেকে মাস্কটা খুললেন কেন? সারাক্ষণ খুতবা শুনলেন মুখে মাস্ক পরে, আর নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতে আমাকে, তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লাচিল্লি করছো বাবা। শোনো দাঁড়াও, লোকজন সব দাঁড়িয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ জানেন তো, এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে মোবাইলে অ্যাপস। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, বের করে হাদিসটা বের করলাম, করে বললাম বাবা এটা পড়তে পারবে? তুমি তো আরবি পড়তে পারো না, বাংলাটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তো এবার পড়ছে, আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে, কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছেন কি, জায়গা পাক, জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না, এটা কোন প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে, আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন, কত মানুষ জুতো পায়ে এর উপরে চলবে, আবার কুকুরের উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য,
আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা, এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন আমি কোনোদিন এই কোরআন সামনে বেওজুতে বস করি নাই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে। কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসীর লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা, এলেম নিয়ে কাউকে মাপবেন না। কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেন মুসলমানকে, মোমেনকে, মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে। এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো, মাত্র কতক্ষণ টাইম আছে? টাইম আছে বা আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি। কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত। গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ, তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেছেন ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো? রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ। আচ্ছা, জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে, ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ? বলুন বলুন বলুন। বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ, জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে? শুনে নিন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না ছেলেটা, মেরে বের করে দিলেন, তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা! মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই নয়, ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে, চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি। আমি একদম পৃষ্ঠা, পারা, লাইন, আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে।
এক নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। এক নাম্বার, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দু নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন, মহাশয় আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তর্যামী কে? আল্লাহ। দু নাম্বার কেটে গেল, তিন নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? বাবা কবরে শুতে হবে, চলুন এগিয়ে যাই। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। আমার আগে মাওলানা সাহেব সুন্দর আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনছিলাম, এখানেও বসেছিলাম, বেচারা বুঝতে পারিনি, তো আমি এসে চুপ করে বসেছিলাম। আমি ওনাকে বলিনি যে আমি এসে গেছি আপনি ছেড়ে দিন, না, একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক, তারপরে তিনি ছেড়ে দেবেন। আমরা অনেক সময় কি করি, অনেক বক্তা আছে দেখবেন, আমি একটা কোরআনের আয়াত পড়ছি, তার মানেটাও করতে পারলাম না, হঠাৎ একটা বক্তা এসে গেছে, তাকবীর দিতে দিতে উঠলো, ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে হলো। ভুল বললাম না বাবা? হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ওকে মর্যাদা বেশি দিয়ে দিলে না, না, তুমি কোরআনের আয়াত পড়ছো, পড়ে নাও। যাকে দেখে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই 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 আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার হয়ে গেলে আমি বলবো। এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয়। আর কোরআনের আয়াতের মাঝখানে বলতে বলতে উঠে ছেড়ে দিল, এটা মানুষ কি হলো, অর্ধেক হলো না, ঠিক না বেঠিক? তা আমি এসে ওনাকে তো বলতে পারতাম। আমি এখানে প্রায় 17 মিনিট মতো বসেছিলাম। কেন? উনি বলছেন বলুক, শুনি, এর মধ্যে একটা গুরুত্ব আছে। চলো 5 নাম্বারটা শুনুন। মসজিদ কমিটি হতে গেলে কি করতে হবে? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। 20 বছর মসজিদের হিসাব নাই। যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করে বসে আছে, কটা নেবেন? আমার কি শুধু মৌলবি মনে হয় না? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গিয়ে। এখন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আপনাদের মনে হয় কি কিছু জানে না? আমরা বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিছু বলি না। কি হবে? নিজেকে জাহির করাটা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু জায়গা আছে না, না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না, মূর্খ, তুচ্ছ, তাচ্ছিল্য। এজন্য কিছু কিছু জায়গায় বলতে হয়, নিজের পরিচয় দিতে হয়। চলুন এগিয়ে যাই। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এবার আপনাদের বলে দিলাম, এবার করা না করা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব শুনুন, আল্লাহ রাসূলের দায়িত্ব যেটা ছিল, আলেম উলামাদের দায়িত্ব হলো সেটা। আল্লাহ রাসূলের দায়িত্ব কি? কোরআন বলছে 6 নম্বর পারা। আচ্ছা, আগে আমি তো রেফারেন্স গুলো দিচ্ছি, আগে মূল জিনিসটা বলি দিই। আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন না। আল্লাহ। আল্লাহ যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা,
এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি পড়লাম কেন আবার? কারণটা কি শুনে নিন। কারণটা হচ্ছে এই চারটে বাক্য যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে দিলাম, মানে অনুবাদ করে দিলাম। 3 নাম্বার, এই চারটে আয়াত থেকে, বাক্য থেকে চারটে ধর্ম বেরিয়েছে। চারটে ধর্ম কি কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন। কেন পড়লেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত ভালো জিনিস থেকে দূরে সরে আছেন? প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুম মাজিদ নাযিল করা। এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করল। আর আমরা পৃথিবীর কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, জানাজার পরে মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন আমার কথাগুলো। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা? এগুলো মনে রাখবেন, 104টা কেতাব। 100টা হলো ছোট ছোট, সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কেতাব এসেছিল 1000 পারা। কত 1000 পারা বা খণ্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত বলে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, 1000 পারা বিশিষ্ট। রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছে, নাম হলো তার জবুর। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য
ইনজিল বলে একটা কেতাব পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে 27 পারা বিশিষ্ট। সর্বশেষে যে কেতাব এলো তার নাম হলো কোরআন, 30 পারা বিশিষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24শে রমজান 25এর রাতে কোরআন নাজিল হলো। আজকে আমাদের আলোচনা হবে কি শেষ কেতাব আর শেষ নবী। বাবা আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সাথে আছে শ্রীমতী ভগবত গীতা। বাপেরা টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন, আশা করি আপনাদের লস হবে না। বাপ শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে, মানে মজলিস থেকে। সে উত্তরটা কি শুনে নিন, যেখানে যে বক্তার ওয়াজ শুনবেন একটা জিনিসের উত্তর বলবো। হ্যাঁ, কেন, হোয়াই, কেন, কি বললাম, কেনর উত্তর খুঁজবেন। মাথায় টুপি দিয়েছেন কেন, গালে দাড়ি রেখেছেন কেন, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? ক জায়গায় এগুলো মনে রাখবেন, 4 জায়গায় রয়েছে। মদ আর মধু কোনটার দাম বেশি? এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি? বাংলা মালের কথা বলিনি রে বাবা। চলেন বাবা, এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো, কেন একজন গবেষকের কাজ কি জানেন, প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, দেখুন বাংলা মালের বাজার এখন 30 টাকা প্যাক, 30 টাকা প্যাক। আর ইংলিশ মালের বাজার এখন অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক বাপ, চলেন। এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা, সব রকম জিনিস নিয়ে গবেষণা করতে হবে। চলো না কি যাই। মদ আর মধু, কোরআনে কেন মদ লেখা আছে হারাম? 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল? আর একটা প্রশ্ন করলে চমকে যাবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে, তাই তো নাকি? ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তা আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত। তা রুকুটা করেন কেন? আদমের পায়ে তো রুকু করেনি ফেরেশতারা, ডাইরেক্ট তো সেজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন, আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহকে সেজদা দেওয়া তো নাকি? আরে ভাই বলুন না, তা আল্লাহ রুকুর কথা কেন বললেন? রুকুটার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? হয়েছে বাবা, এই ওয়াজ করতে গেলে বাবা একজন বক্তাকে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, গবেষণা করতে হবে। ও বাবা, একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে, 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি চাকরি, ওরও সরকারি চাকরি। এর মাইনে হলো, প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে? ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে, কাঁচের ঘরে বসে থাকে, চা খাচ্ছে, মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে, কম্পিউটার টিপছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে। আর এই বেচারা সারাদিন 8 ঘন্টা করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এর মাসে মাইনে 15,000 টাকা। আমি আগেই বলেছি, পরিশ্রমটাই যদি সব জায়গাতে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে বাপ, চলে না কি যাচ্ছে। আরো দেখেন প্রশ্ন, এগুলো আমি যদি ভুলে যাই এগুলো মনে করিয়ে দেবেন আমার। আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ?
আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার, একই রকম।